সম্প্রতি ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইল ট্রাম্পের এহেন হুমকিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মৌলিক চেতনার প্রতি গুরুতর অবমাননা বলে অভিহিত করেছেন। তার ভাষায় এটি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এবং আইএই এর নিরাপত্তা সংক্রান্ত বিধানগুলোর পরিপন্থী। বাঘাইল হুঁশিয়ারি দিয়ে বলেন, হিংসা হিংসার জন্ম দেয়, শান্তি শান্তির জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে তাদের পথ বেছে নিতে হবে, অন্যথায় পরিপন্থী ভোগ করতে হবে। ট্রাম্পের ইরানি বিরোধী নতুন হুমকি। এর আগে স্থানীয় সময় রোববার নতুন এক হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিন এনবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃত জানান। বরং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা চুক্তি না করে তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প এ সময় ইরানকে সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে 4 বছর আগে আরোপিত দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখনও ইরানের উপর চাপ প্রয়োগের জন্য হুমকি ও নিষেধাজ্ঞারই পথে রয়েছে, যা কূটনৈতিক সমাধানের বদলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। ইরানের প্রতিক্রিয়া। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার স্পষ্ট করে বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করলেও পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার পথ খোলা রেখেছে। তার ভাষায়, আমরা আগেও বলেছি, ইরান কখনোই পরোক্ষ যোগাযোগের দরজা বন্ধ করেনি, তবে যুক্তরাষ্ট্রের একাধিক চুক্তিভঙ্গ ও প্রতিশ্রুতির লঙ্ঘনই আলোচনা পথে বাধা সৃষ্টি করেছে। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে চায় তাহলে প্রথমে তাদের পূর্ববর্তী চুক্তি লঙ্ঘনের ভুলগুলো সংশোধন করতে হবে।